বন্ধুরা, যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, দেশের এবং দেশের বাইরে, সবাইকে জানাই পবিত্র ঈদের শুভেচ্ছা। আমি এখন যাচ্ছি অফিসে। আমার মতো যারা কর্মজীবী মানুষ আছেন, যারা সরকারি চাকরিতে নিয়োজিত আছেন অথবা বেসরকারি চাকরিতে বিভিন্ন সংস্থায় নিয়োজিত আছেন, অথবা দেশের বাইরে আমাদের যারা রেমিটেন্স যোদ্ধা আছেন, সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা। তো বন্ধুরা, আমরা জানি পবিত্র ঈদ উল আজহা হচ্ছে আমাদের আত্মত্যাগের শিখায়, আত্মত্যাগ শিখায় ঈদ উল আজহা। তো এই ঈদ উল আজহার মাধ্যমে আমরা কিন্তু যে পশু জবাই করি, অর্থাৎ পশু জবাইটা হচ্ছে বাহ্যিক। এই পশু জবাইয়ের মাধ্যমে কিন্তু আমরা আমাদের মনের যে পশু সেটাও কিন্তু জবাই করে দেই। আর এই পশু জবাইয়ের মাধ্যমে যে আমরা গরিব দুঃখীর সাথে কিন্তু মিলিত হতে পারি, অর্থাৎ এই পবিত্র ঈদ উল আজহা একটি দিন কিন্তু সকল মুসলমান, ধনী গরিব সবাই যেন মাংস খেতে পারে, এই সুযোগ কিন্তু আল্লাহ তাআলা সৃষ্টি করে দিয়েছেন। আমরা যারা কোরবানি দিচ্ছি, কোরবানি আমাদের সকলের উদ্দেশ্যই যেন থাকে হচ্ছে গরিব দুঃখীদের মাঝে মাংস বিতরণের উদ্দেশ্য। অর্থাৎ আমরা যারা কোরবানি দিচ্ছি তারা যেন এই কোরবানির মাংসটাকে শুধুমাত্র নিজেদের ফ্রিজ ভর্তি করে না রেখে আমার আশেপাশে আমার আত্মীয় স্বজন, প্রতিবেশী যারা আছে তাদের মাঝে বিলিয়ে দেওয়ার চেষ্টা করব। আসলে কিন্তু এই একদিন গোস্ত আমরা চেষ্টা করব যেন আমাদের আশেপাশে যারা আছে তারা সবাই মিলেমিশে আমরা একদিন এই গোস্তটা খেতে পারি। আল্লাহ তাআলা আমাদের মাঝে কুরবানির যে বিধান দিয়েছেন, এই কুরবানির হচ্ছে আত্মত্যাগ। আত্মত্যাগ যদি আসলে আমরা লোক দেখানো কুরবানি করি, সেটাতে কিন্তু আত্মত্যাগ হবে না। আমাদের কুরবানির উদ্দেশ্য থাকতে হবে আল্লাহর হুকুম মানার জন্য। আমরা কুরবানি শেষ করার পর আমরা যেখানে কোরবানি করব, অর্থাৎ পশুটা জবাই করব, আমরা চেষ্টা করব সেই জায়গাটা সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য। এতে করে আমাদের আশেপাশে আমাদের রোগ জীবাণু ছড়াবে না, দুর্গন্ধ হবে না, আমাদের প্রতিবেশীদের কষ্ট হবে না। আমরা কুরবানি করার পর আমরা নিজ নিজ দায়িত্বে আমাদের আশেপাশের জায়গাগুলো সুন্দর পরিষ্কার করে রাখবো। এটা হচ্ছে আমাদের প্রত্যেকের ইমানি দায়িত্ব। আমরা কুরবানি দিয়ে পশুর রক্ত, ময়লা, আবর্জনা যেখানে সেখানে ফেলবো না। তো বন্ধুরা, আমি আজকে এখন অফিসে যাচ্ছি। আমার মতো যারা মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন ছাড়া ঈদ করছেন, আমরা তারাই হয়তো বুঝবে যে আসলে পরিবার পরিজন ছাড়া ঈদ করা কতটা কষ্টকর। তো ঈদ আমাদের জন্য আনন্দ বয়ে আনুক। সবাই ভালোভাবে ঈদ করবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, সবাই মিলেমিশে ঈদ করবেন। আর আত্মত্যাগের যে মহিমায়, সেটাই আমরা মহিমান্বিত হব। সুপ্ত ভাই পেজের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।